হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। তো এখন বেরিয়ে পড়েছি আমি আর আমার সোনা দুজনে একটু বাজারে বেরিয়েছিলাম। তো বাজারে বেরোতে বেরোতে মনে হলো যে না, চলো একটু ঘুরে আসি। আমরা যেখানে ঘুরতে যাই প্রায় দিন মাঝে মধ্যে আমি আর আমার ছেলে দুজনেই ঘুরতে যাই। তো মাঝে মধ্যে এটা আমার ছেলে আমাকে নিয়ে যায়, বেশ ভালো লাগে। এটা শুধু আমাদের মায়ের ছেলের সময়। তো এই দেখো যাচ্ছি রামচন্দ্রপুরের ব্রিজ থেকে নেমে রামচন্দ্রপুরের, এটা হচ্ছে রামচন্দ্রপুর মোড়। এই মোড়টা ক্রস করে যাব হচ্ছে আমরা শ্যামনগরের দিকে। হ্যাঁ, যাচ্ছি শ্যামনগরের দিকে। আমি আর আমার সোনা মাঝে মধ্যে এটা যাই। কেন যাচ্ছি তারও কারণ আছে। ঘুরতে যাচ্ছি মন ভালো রাখার জন্য। মাঝে মাঝে মন ভালো রাখতে গেলে না, নিজের মন ভালো রাখার জন্য কিছু করা উচিত, এটা আমার মনে হয়। আর কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে একটু ঘুরতে বেরোতে হয়। হ্যাঁ, সেটাই আমরা মাঝে মাঝে করি। আর মাঝে মাঝে আমার ছেলে থাকলে আমি আর আমার ছেলে দুজনে বিকেলে আমরা বেরিয়ে পড়ি। একটু যাই, একটু ফুচকা খাই, একটু চা খাই, বা একটু ঘুগনি খাই। এই যে এগুলো আমরা মাঝে মধ্যে করি। আর এটা হচ্ছে রামচন্দ্রপুরের সামনে একটা ছোট্ট একটা মন্দির, মায়ের মন্দির। আর চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর যে মানে কল্পনায়, যে কল্পনাতে যে একটা জগৎ তৈরি হয় না আমাদের, খানিকটা ঠিক সেরকম কল্পনার জগৎ। তো আমার তো বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটা এতটাই সুন্দর, মানে ভীষণ ভীষণ ভালো লাগছিল। যেহেতু বসন্তকাল, বসন্ত এসে গেছে, সব মিলিয়ে মিশিয়ে একটা অনবদ্য লাগছিল। তো আমি সেটুকু যতটুকু পেরেছি আমার ফোনে ক্যাপচার করেছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর মাঝে মধ্যে এরকম আমার মতো তোমরাও একটু বেরিয়ে পড়ো ঘুরতে। হ্যাঁ, সবার আগে নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দেবে। জীবনে নিজেকে যদি তুমি প্রাধান্য না দাও, কেউ তোমাকে দেবে না। আর এটা হচ্ছে শ্যামনগরে ঢুকতে একটা শিব মন্দির, এটা হচ্ছে একটা কালী মন্দির। তো পরপর না, সরি, প্রথমটা দেখালাম মায়ের মন্দির, কালী মন্দির, পরেরটা শিব মন্দির। তো চলো, ফাইনালি আমরা চলে এসেছি। আর এই যে নিয়ে নিয়েছি ঘুগনি। আর এটা হচ্ছে শ্যামনগরের মোড়। এখানে খুব ভালো ঘুগনি পাওয়া যায়। আর মাঝে মধ্যেই আমরা চলে আসি, আমি আর আমার সোনা দুজন এখানে ঘুগনি খেতে। ভীষণ টেস্টি করে ঘুগনিটা। তো ঘুগনি খেয়ে আমরা খাচ্ছিলাম কি পকোড়া টাইপের কিছু খাচ্ছিলাম। যাই হোক, পকোড়া খেয়েছি, ঘুগনি খেয়েছি। এটা আমি আর আমার সোনা মাঝে মাঝেই আসি, বেশ ভালো লাগে। তো আমরা নিজের মতো করে ভালো থাকতে ভালোবাসি, নিজের মতো করে চলতে ভালোবাসি। তো চলো, এবার কি খাওয়া যায় দেখা যাক। সেটাই বলছিলাম আমি আমার ছেলেকে যে বাবা কী খাওয়া যায় এবার। তো ছেলে বললো চলো মা দেখি কী খাওয়া যায়। তো আমরা মায়ের বেটায় এই গল্প করছিলাম। আর আজকের বিকেলটা সত্যি দুর্দান্ত ছিল, দুর্দান্ত ছিল। এখন বসেছি চায়ের দোকানে চা খেতে। অবশ্যই আমরা চা লাভার, আমি আমার ছেলে দুজনেই। তো আমরা চা বিস্কিট, ওই হই হই হই, কেয়া বাত কেয়া বাত। আমার মতো কে কে ভালোবাসো বলো তো এরকম করে চা বিস্কিট খেতে? আমি তো খুব ভালোবাসি। আর হ্যাঁ, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন, কথাতেই আছে না? তো ভালো বন্ধু হলে ভালোভাবে সময় কাটানো যায়। আর এই যে এই সঙ্গটা আমার, আমার ছেলের আর আমার কান্তিবাবুর, আমরা তিনজনে আমাদের একটা কমফোর্ট জোন বলতে পারো। কারণ আমরা তিনজনে ভীষণ ভালোবাসি আমাদের মতো করে থাকতে। আর সত্যি কথা বলতে গেলে আমাদের তিনজন আমরা নিজেদের মতো থাকতে ভালোবাসি। এবং আমাদের না অন্য কারোর সাথে গিয়ে ঠিক অতটা হয় না। কারণ আমরা তিনজন তিনজনের মতো করে আমরা ঘুরতে বেড়াতে ভালোবাসি, আমরা নিজেদের মতো করে থাকতে ভালোবাসি। আর একটু ভালো থাকতে গেলে না, নিজেকে নিজের মতো করে থাকাটাই শ্রেয় আমার মনে হয়। এই স্বার্থপর দুনিয়াতে কেউ কারোর জন্য নয়। তো আমরা একটু চা খাবো, চা খেয়ে এবার বেরিয়ে যাব। আর আমার কিছু স্টেশনারি জিনিস কেনাকাটার আছে, সেটা কিনবো। আগে চাটা খেয়ে নিই, তারপরে দোকানে গিয়ে কিনবো, গিয়ে তারপরে বাড়ি যাব। আজ হচ্ছে নেক্সট ডে, আজ হচ্ছে সোমবার, কাল ছিল রবিবার, আজকে এখন এটা সোমবারের ভিডিও। হ্যাঁ, এখন মাছ ভাজবো। তো মাছগুলো রুই মাছ এনেছে। তো রুই মাছটা বেশ ভালো, বললো যে দেশি মাছ, মানে ওই যে কি চালানো দেওয়া যে মাছটা হয় না, সেটা না। তো রুই মাছটা ভাজতে দেবো। আর এদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি, কড়াটা বেশ পুড়ে উঠছে। আর এখন না রুমকি আসে না, আমি নিজের মতো করেই রান্না করি, কাজ করি, যা কিছু করি নিজের মতো করে। তো মাছটা ভাজতে দিয়ে মাছ করব, শাক টাক এসব করব। কি করব এখনও জানি না। আপাতত মাছটা ভাজতে দিলাম। আর বাইরে রোদ্দুর উঠেছে বেশ, তার সাথে সাথে হাওয়া বইছে। ঝড় না ঠিক, ঝোড়ো হাওয়া, তো সেটাই বইছে। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি সন্ধ্যাবেলায়, সোমবার রাত্রে।
আমার না ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা, জ্বর ঠান্ডা লাগা, খুব কষ্ট পাচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ বার হচ্ছে, বারটা মনে করি, বারটা আমাকে মনে করতে হবে। তো সোমবার, সোমবার, ইয়েস। আমি প্রতিদিন বার ভুলে যাই। তোমরা বলো অনেকেই যে তুমি বার ভুলে যাও, বার ভুলে যাও। হ্যাঁ গো, বার ভুলে যাই। আর দেখবে পিটুনিয়া গাছগুলোতে আরও ফুল এসেছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দেখেছো ডালি ভরে ভরে ফুল এসেছে। এই যে প্রত্যেকটা গাছেই ফুল দিয়েছে। দেখেছো কি সুন্দর ফুল দিয়েছে, কেমন ফুল এসেছে দেখো পিটুনিয়া গাছগুলোতে, দারুণ ফুল দিয়েছে। শেষ হয়ে যাচ্ছে কিন্তু এর ফুলের বাহার কমছে না। এই যে কি সুন্দর লাগছে, দেখেছো? এই যে অসাধারণ। এটাও হচ্ছে, অসাধারণ লাগছে। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, রান্নাবান্নার মধ্যে বসিয়েছি হচ্ছে সকালে রুটি তরকারি হলো, আর ছেলেকে দিয়েছি খেতে, আর মাছ ভাজতে দিয়েছি। আর কিছু কিছু খাওয়া হয়েছে একবার, আর একবার খাবে। আর মাছের ঝোল করবো আজকে, একদম পাচ্ছি না, শরীর ভীষণ খারাপ, ভীষণ মানে কি ভীষণ খারাপ, ঠান্ডা লেগে না গলা ফলা একদম বসে গেছে। তো বাকি একটু মাছ করবো। আর আমার ঠান্ডা লেগে না মুখে কোনো টেস্ট নেই, একদম টেস্টলেস হয়ে গেছে। জানি না কী করবো, মাছ করবো, একটু শাক ভাজা করবো রসুন দিয়ে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে, আর মাছ ভাজা, এই দিয়ে আমি ভাত খাবো। আমার কান্তিবাবুর জন্য তো সবজি করতে হবে, কী করবো সেটা আমি জানি না। আর সকালে তো কাজ কাম থাকে, বাসন থাকে। তো রুমকি যেহেতু কিছুদিন যাবত আসছে না, ওর হাজব্যান্ড এসেছে বলে আসছে না, ও বলেছে কাকিমা তুমি অন্য কাউকে নিও না, আমিই করবো, তা আমাকে একটুখানি তুমি একটু অ্যাডজাস্ট করো, আমিই করবো। কী বলবো বলো? আর অন্য কাউকে নিলে তাকে তো আমাকে পার্মানেন্ট নিতে হবে না, একদিন নিয়ে তারপরের দিন ছেড়ে দেবো, এটা করলে তো হবে না। এবার মেয়েটা বললো যে, আর মেয়েটা না কাজকাম করে ভালো, তো এটা একটা ব্যাপার। আর আমি নিজের জন্য বানিয়েছি একটু চা, এসো না খেয়ে নে বাবা। তো এই যে চা নিয়েছি, বিস্কিট নিয়েছি, আর বাবাইকে দিয়েছি খাবার, বাবাই খাচ্ছে। আর ফুলগুলো দেখে না আমার বেশ ভালো লাগছে, জানো তো? এই যে বেশ ভালো লাগছে। আর্টিফিশিয়াল আর রিয়েল অনেক পার্থক্য, তাই না? অনেক। হাই 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 হাই, গেছি ফ্যানটা চালাতে, পড়ে যাচ্ছে, চাটাও ছলকিয়ে পড়ে যাচ্ছে। তো আর্টিফিশিয়াল আর রিয়েল অনেক পার্থক্য। আর কালকে আমাদের নিমন্ত্রণ ছিল দেবগ্রামে, তো আমরা যেতে পারিনি। বৌদি বারবার বলছে কেন আসলো না, কেন আসলো না। একটু যে শান্তি করে দুদণ্ড বসবো তারও উপায় নেই। রান্না কমপ্লিট, স্নান করে পুজোয় বসেছি। আর আজ হচ্ছে সোমবার, যেহেতু শিব ঠাকুরকে ঘি মধু মাখিয়ে স্নান করানো থাকে, আমার গোপু সোনার ঘি মধু মাখিয়ে স্নান করানো থাকে, এই বিষয়গুলো আছে বলে একটু দেরি হয় পুজো করতে। তো আমার সোনা বাবার স্নান হয়ে গেছে, আর আমার ভোলানাথের এবার স্নান হচ্ছে। স্নান করে পুজো করতে বসেছি। আর যতটা স্পিডে দেখাচ্ছি জানো তো, এতটা স্পিডে হয়নি। তো যাই হোক, যদি পুরোটা দেখাতে থাকি না তো 3 ঘন্টা সিনেমা হয়ে যাবে। তো যতটুকু কাটছাট করে দেখানো যায় ততটুকুই তুলে ধরি, কারণ আমাদের একটা ভিডিওতে 50 থেকে 60টা ক্লিপ থাকে, সবগুলো তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। তো যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
কমপ্লিট। এবার কি রান্না বান্না করেছি সেটা দেখাবো, আর খেতেও দেবো, কারণ আমার সোনা বাবা চলে যাবে। শাক ভাজা করেছি, ডাল করেছি, মুসুর ডাল, আর এখানে করেছি হচ্ছে কাতলা রুই মাছের মানে কালিয়া মতো করেছি, আর মাছ ভাজা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।